আগামী বছরের পাঠ্য বই মুদ্রণের আগেই উঠেছে দুর্নীতির অভিযোগ। এ কারণে ৬০০ কোটি টাকার প্রস্তাব অনুমোদন না দিয়ে ফেরত পাঠিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। আটকে গেছে বিভিন্ন লটে ভাগ করা একাধিক টেন্ডার। তবে অভিযোগ অস্বীকার করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে সবকিছু হয়েছে নিয়মতান্ত্রিকভাবেই। রফিক মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন রাজু আহমেদ। ২৪-এর গণভ্যুত্থানের পর পরিমার্জন পরিবর্ধন সহ বিভিন্ন কারণে চলতি শিক্ষাবর্ষের ফুল সেট বই পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হয় এপ্রিল পর্যন্ত। বিষয়টি মাথায় রেখে ২০২৬ শিক্ষাবর্ষের বই ছাপার প্রক্রিয়া আগেভাগেই শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের জন্য ২৮০টি লটে ১১,৯৯,৩২,৮৭২ কপি বইয়ের মূল্য নির্ধারণ করা হয় ৬০৩,৩৭,৮৫,৭১৭ টাকা। এসব বই মুদ্রণে গত ১৯ আগস্ট ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদনের জন্য পাঠায় এনসিটিবি। তবে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠায় অনুমোদন না দিয়ে প্রস্তাব ফেরত পাঠিয়েছে উপদেষ্টা কমিটি। তবে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন এনসিটিবির পাঠ্যপুস্তক বিভাগের সদস্য প্রফেসর ডক্টর রিয়াদ চৌধুরী। সরকার আমাকে বলেছে এই জিনিস ফলো করে তিনি কাজ করবেন, এই জিনিস ফলো করে আমরা কাজ করেছি। তাতে করে সাবেক মন্ত্রীর ভাই পেয়েছেন, কথাটি সত্য, কিন্তু এই নিয়মটি আমাদের মানতে হয়েছে। তার কারণ সরকার তো সেটি বাতিল করেনি, বা আমাকে অন্য কোনো নির্দেশনা তো আমাকে দেয়নি, বা ইভেন তার ট্রেড লাইসেন্স তো বাতিল করেনি। যদি সরকার তার ট্রেড লাইসেন্সটি বাতিল করে, ওকে, তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা, তিনি পার্টিসিপেট করতে পারবেন। বাট তাকে পার্টিসিপেট করবার রাস্তা সরকার খোলা রেখেছে। তার মানে কি? তার মানে আমাকে তিনি পার্টিসিপেট করতে পারবেন এটি মেনে নিয়ে এগোতে হবে। এবং আমার ইজিবি গাইডলাইন বা পিপিআর কোনো জায়গাতে তো আমাকে এই নির্দেশনাটি নাই যে তিনি সাবেক মন্ত্রীর ভাই বিধায় তাকে কাছ থেকে বিরত রাখেন। নতুন করে টেন্ডার করতে হলে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া চ্যালেঞ্জিং হবে বলেও মনে করেন তিনি। সবচেয়ে খারাপ আশঙ্কা যেটা, যদি সিসিটিভি কমিটি আমাদেরকে বলে যেটা রিটেন্ডার করতে, তাহলে আমাদের পুরো কার্যক্রম নতুন করে শুরু করতে হবে। নতুন করে যদি শুরু করা হয় না, তাহলে আমাদের খুব টাইট হয়ে যাবে, পুরো শিডিউল টাইট হয়ে যাবে। কারণ আমাদের পুরো প্রক্রিয়াটা নতুন করে করতে হবে, এবং পুরো প্রক্রিয়া নতুন করে করতে আমাদের কষ্টের কোনো কথা বলছি না, টাইমের কথাটি বলছি। রাজনৈতিকভাবে কোনো প্রকাশনা প্রতিষ্ঠানকে সুবিধা দেয়া হয়নি বলেও জানান এনসিটিবির এই কর্মকর্তা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।